হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব। বিশেষ করে 9, 10, 11, 12 তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে যেটাকে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস বলি। তো ডাইমেনশনাল অ্যানালিসিস বেসিক্যালি আমরা কি করি, কোনো একটা ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, জেনারেলি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো থাকে তাদের মাত্রা বা ডাইমেনশনটাকে আমরা নির্ণয় করি। তো এটা ক্ষেত্রে যেটা হয় সবার প্রাইমারিলি যে তারা বুঝতে পারে না অ্যাকচুয়ালি যে হোয়াট ইজ ডাইমেনশন আর হোয়াট ইজ ইউনিট। সো আমি এখানে খুব এলিগেন্টলি তোমাদের বোঝাবার চেষ্টা করব হাউ টু অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য ডাইমেনশন অফ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো জেনারেলি আমরা দুটো ধরনের ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলে থাকি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক যে রাশিগুলো আছে, ফান্ডামেন্টাল ইউনিটস আছে কিছু। তো ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে আমাদের জেনারেলি আমরা যেটাকে বলি সেটা হচ্ছে মাস অ্যান্ড লেন্থ অ্যান্ড টাইম। আরো কিছু আছে, সেগুলো আমি পরে ডিসকাস করবো। অ্যান্ড আছে কিছু ডিরাইভড ইউনিট আছে বা লব্ধ, ঠিক আছে। তো যেগুলো ডিরাইভড ইউনিট আছে সেগুলো অনেক কিছু হতে পারে, যেমন ধরো ওয়ার্ক হতে পারে, ফোর্স হতে পারে, অ্যাক্সেলারেশন হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ থিংস হতে পারে। এগুলো লিমিটলেস। ওকে। তো আমাদের কাজ হবে অ্যাকচুয়ালি যে যেগুলো ডিরাইভড ইউনিট আছে সেগুলো আমরা কিভাবে বার করবো এবং এভাবে ডাইমেনশনাল অ্যানালিসিসটা কিভাবে কাজে লাগাবো। So in that case, suppose I'm start with Newton's formula like F equal to ma. We know that F is equal to m into a. M is mass and a is acceleration. তো অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এখানে ত্বরণ মানে আমরা বুঝি চেঞ্জ ইন ভেলোসিটি ইন টাইম বা সিম্পলি ভি বাই টি। সো ভি ইকুয়াল টু কি হবে, ভি হচ্ছে কি তোমার দূরত্ব বাই সময় বা ডিস্টেন্স বাই টাইম। সো ডাইমেনশনালি ইট ইজ ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অ্যান্ড টি ইজ টি। V is distance, distance is s and time is t. So distance টাকে আমি রিপ্লেস করবো কি দিয়ে, l দিয়ে। l is the length ডাইমেনশন অনুযায়ী, and time এর ডাইমেনশন কি হবে, ক্যাপিটাল T. So it is l t to the power minus 1 divided by t. So simply acceleration equal to l t to the power minus 2. So আমি যদি এখানে ফোর্সের ডাইমেনশন বার করতে চাই তাহলে খুব সিম্পল হবে যে F equal to কি হবে, m l t to the power minus 2. সো এটা হচ্ছে ডাইমেনশন। এখন যদি আমি এখান থেকে ইউনিট গুলো লিখতে চাই, তো খুব সিম্পলি আমরা জানি যে থ্রি টাইপস অফ ইউনিট আছে, সিজিএস আছে, এমকেএস আছে বা এসআই, অ্যান্ড এফপিএস আছে। মোস্ট অফ দ্য কেসেসে আমরা যেটা আমরা ইউজ করি আর কি, সেটা হচ্ছে কি আমরা কি ইউজ করি, সিজিএস অর এমকেএস। ওকে। এফপিএস মোস্ট অফেন। তো সে এখানে আমরা যদি আমি ভাবি যে সিজিএস এ কি লিখবো, তাহলে এম, এম সি মানে এখানে জি, জি মানে গ্রাম, তাহলে এম এর জায়গায় আমি লিখবো গ্রাম, এল এর জায়গায় লিখবো আমরা সেন্টিমিটার, আর টাইম এর জায়গায় সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। সিমিলারলি ফর এমকেএস যেটা হবে সেটা হবে তোমার এখানে এম এর জায়গায় কি হবে, কেজি, অ্যান্ড দিস ইজ মিটার, এটা সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। Similarly, for mass in APS, it is equal to pound, that is LB, and feet second to the power minus 2. So, একটাই physical quantity which is force, dimensionally it is mlt to the power minus 2, but in case of three units, we have gram centimeter second to the power minus 2, kg meter second to the power minus 2, and LB feet second to the power minus 2. We know in short, আমরা এটাকে কিভাবে লিখি, এটাকে লিখি আমরা টাইম। ওকে, এটাকে আমরা কি লিখি, এটাকে আমরা ফোর্সের ইউনিট। সো এটাকে আমরা কি লিখি, নিউটন। সো এগুলোর কিছু তোমার নেম আছে, পেট নেম বলতে পারো, মিনস কমনলি আমরা এটা ইউজ করি। সো 1 নিউটন ইজ হোয়াট, 1 নিউটন ইজ 1 কেজি মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস অফ 2. সো উই ক্যান also give a definition of Newton in terms of kg meter per second square. That is the force required to produce 1 meter per second square acceleration on a mass of a body of a mass of 1 kg. Similarly, আমরা ডাইনের জন্য বলতে পারি মানে যেটুকু ফোর্স অ্যাপ্লাই করলে 1 গ্রাম কোনো ভরের কোনো বস্তুর উপরে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন বা ত্বরণ সৃষ্টি হবে, সেটাকে আমরা 1 ডাইন বলবো। তো এইভাবে আমরা কি করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে আমরা তার ডাইমেনশন বার করতে পারি। লেটস সে আমি যদি অন্য একটা কিছু নিই, তো আমি একটা নিউ স্লাইড নিচ্ছি, সেখানে আমি ধরো একটা নতুন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সাপোজ ওয়ার্ক সম্বন্ধে বলছি। হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক তো আমরা জানি কি জিনিস। ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। ওকে। তো ফোর্সের ডাইমেনশন তো একটু আগে তুমি বার করলে, কি বার করলে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, অ্যান্ড এস, এস মানে ডিস্টেন্স অ্যাগেন, সো এল। সো দিস ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। সো এবার তুমি সিজিএস এম কে এসে যাও, সিজিএস তুমি লেখো তাহলে কি হবে, গ্রাম সেন্টিমিটার
to the power 2 and second to the power minus 2, which is called arg, e-arg. Similarly for other case also. So এখানে তুমি ওয়ার্ক বার করতে পারছো, তুমি ফোর্স বার করতে পারছো। Similarly you can do anything, any derived unit you can do in the same way. Okay. Uh, সো আমি একটু এর থেকে একটু ডিফারেন্ট কেস সম্বন্ধে একটু আলোচনা করি। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ তুমি যদি কোনো একটা জিনিসের ডাইমেনশন জানো তাহলে তুমি অবভিয়াসলি তার ইউনিট সম্বন্ধে অনেক বেশি ভালোভাবে ধারণা করতে পারবে। নাও আমি এই ডাইমেনশন অ্যানালিসিসের অ্যানাদার অ্যাসপেক্ট সম্বন্ধে একটু আলোচনা করি। সাপোজ একটা কোনো ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ সে এস ইকুয়াল টু এটি প্লাস অফ বি। It's a simple equation. S is the suppose say displacement and T is the time. So if this equation is dimensionally correct, okay, then what is the dimension of A and B? Actually, is more like that. If there is some physical equation, and equation which actually describe mathematical formula which describe some physical uh, problems or physical phenomena, then it should be dimensionally correct. Means কি হবে যে লেফট হ্যান্ড সাইডে যে ডাইমেনশন আছে অবভিয়াসলি রাইট হ্যান্ড সাইডে ডাইমেনশনের সঙ্গে কি হবে ইকুয়াল হবে। এখানে রাইট হ্যান্ড সাইডে দুটো কোয়ান্টিটি আছে, একটা প্লাস সাইন আছে, প্লাস থাকুক মাইনাস থাকুক, এই বোথ যে আলাদা আলাদা কোয়ান্টিটি তাদের কিন্তু ডাইমেনশন অবভিয়াসলি ইকুয়াল হতে হবে উইথ LHS. সাপোজ সে এখানে এটি আছে, সো এটির ডাইমেনশনটা যদি আমি ডি হিসাবে লিখি, ডাইমেনশন অফ এটি ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য ডাইমেনশন অফ এস। ওকে, সো এখানে এটির ডাইমেনশন কি করে লিখবো, এ তো ডাইমেনশন জানি না, অ্যান্ড টি এর ডাইমেনশন ইজ ক্যাপিটাল টি, অ্যান্ড এস ইজ দ্য displacement here, so you can write down L here. So A dimension actually তাহলে কি হলো LT to the power of minus of 1. So it is very easily find out, you can easily find out the dimension of A. Similarly for B, you can guess B তা কি হবে, B obviously যেহেতু এখানে অন্য কোনো কোয়ান্টিটি নেই তাহলে B এর ডাইমেনশন হবে LT to the power minus of 1. Similar for the other case also, suppose say কোনো একটা কিছু এরকম আছে, suppose S আছে, S is the displacement and suppose say a constant and e to the power minus of bt. Okay, so what would be the dimension of A and B? তো এখানে এ আর বি এর ডাইমেনশন বার করতে গেলে তুমি সবসময় মনে রাখবে, একটু আগে তোমাকে বলেছি যে এখানে ডাইমেনশনালি এস এর সঙ্গে ইকুয়াল হতে হবে। তো অ্যাকচুয়ালি যেটা এখানে দাঁড়াচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস অফ বিটি, ই ইজ আ এক্সপ্রেশন মিনস ই এক্স পি and which is equal to 2.732 e. সো এখানে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা অবভিয়াসলি ডাইমেনশনলেস হতে হবে। সো বিটি অবভিয়াসলি ডাইমেনশনলেস হতে হবে, আর যদি ডাইমেনশনলেস হতে হয় তার মানে এটা 1, দ্যাট ইজ বি এর ডাইমেনশন অবভিয়াসলি কি হবে টি টু দি পাওয়ার মাইনাস অফ 1 হবে। আর এর ডাইমেনশন তাহলে কি হবে, এর ডাইমেনশন তাহলে এল এর ডাইমেনশন হবে। এইভাবে তোমরা কিন্তু এটাকে একটুখানি বুঝতে শেখো যে কিভাবে আমরা কোনো কিছু কনস্ট্যান্ট যদি থাকে সেই কনস্ট্যান্ট গুলোকে আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে কি করে বার করবো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখানে বলি যে ডাইমেনশন অ্যানালাইসিস করে কিন্তু তুমি কোনো ফর্মুলাও ডিটারমাইন করতে পারো। মিনস সাপোজ আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, দ্য এক্সাম্পল অফ আ সিম্পল পেন্ডুলাম। দেখো এখানে একটা সিম্পল পেন্ডুলাম আছে অফ মাস এম, এটা কি করছে, মুভ করছে হিয়ার অ্যান্ড দেয়ার। ইউ নো দ্য সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কি হয়, টাইম পিরিয়ডের একটা ফর্মুলা আছে টি ইকুয়াল টু 2 পাই অ্যান্ড রুট ওভার এল বাই জি। এই ফর্মুলাটা তোমরা আগে দেখেছো। তো টি কার কার উপর ডিপেন্ড করছে, এ অ্যান্ড জি এর উপর আছে। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা তুমি কি করতে পারো, অ্যারাইভ করতে পারো এই ফর্মুলায় উইথ দ্য হেল্প অফ দ্য ডাইমেনশন অ্যানালাইসিস খুব ইজিলি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যে টাইম পিরিয়ড যেটা আছে সেটা চেঞ্জ হয় কিসের সঙ্গে, যদি আমরা এই যে লেন্থটা যে এফেক্টিভ লেন্থটা এটাকে চেঞ্জ করি তার সঙ্গে চেঞ্জ হয়। আর যদি এটাকে আমরা ডিফারেন্ট কোনো জায়গায় নিয়ে যাই, মিনস হচ্ছে এখানে বা কোনো হায়ার অ্যালটিটিউড সেখানেও চেঞ্জ হয়। দ্যাট মিনস এটা ডিপেন্ডস করছে দুটো কোনো ফ্যাক্টরের উপরে। সাপোজ সে এল এর উপরে কিন্তু কিভাবে ডিপেন্ড করছে জানি না, আমি একটা এখানে পাওয়ার নিয়ে নিলাম, ওইটা এখানে পাওয়ার অফ এল and suppose g to the power b. So t depends on L and g and with the power of a and b, which we actually derive with the help of the dimensional analysis. So এখানে আমি t এর ডাইমেনশন তো জানি, t is t, and l এর ডাইমেনশন তো আমার জানা আছে, so l is simply here. But g এর ডাইমেনশন কি, g is acceleration, so l t to the power minus 2 একটু আগে আমরা ডিসকাস করে এসেছি। সো টু দি পাওয়ার বি, সো এল টু দি পাওয়ার এখানে এ ছিল তাহলে এখানে একটা বি আসবে, সো এল টু দি পাওয়ার এ প্লাস অফ বি, আর টি টু দি পাওয়ার মাইনাস অফ কি হবে এখানে 2b। এবার যদি তুমি ইকুয়েট করো একটা ইকুয়াল সাইন দিয়ে, তো এখানে টি টু দি পাওয়ার কি আছে 1 আছে, সো আমি অবভিয়াসলি লিখতে পারি 2b is minus 2b is 1, that is b is minus of half।
সো তুমি দেখো এখানে বিটা তুমি ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারলে। আর এ প্লাস বি কি হবে? এ প্লাস বি, এখানে তো এল নেই, তাহলে এল কিছু নেই মানে এল টু দি পাওয়ার জিরো আছে, সো ইট ইজ জিরো। সো বি এর জায়গায় তুমি যদি হাফ পুট করো, সো ইট ইজ ইকুয়াল টু জিরো, সো এ ইকুয়াল টু হাফ। So now you know the a and b. A is half and b is to the power minus half. So what will happen? So t এর কেসটা কি হবে? t এর কেসটা এখানে সিম্পলি এখানে যেটা দাঁড়াবে সেটা l to the power half আর g to the power minus half. So you can write down like this, l by g or root over. So এখানে একটা কনস্ট্যান্ট আছে, that constant of proportionality you can find out with the help of a trial and error experiment. So t is simply 2 pi l by g. So তুমি এখানে দেখতেই পাচ্ছ, if you able to consider the different cases means কোন একটা particular জিনিস কোন কোন জিনিসের উপর ডিপেন্ডেন্ট হয় সেগুলো যদি আমরা জানতে পারি এবং সঠিক আমরা অ্যাপ্রক্সিমেশন নিই, then we can derive the formula of the some physical laws. Okay. সো আমি আশা করি যে তোমাদের এই ডিসকাশনটা খুব ভালো লাগলো। প্লিজ সাবস্ক্রাইব টু মি অ্যান্ড এনকারেজ মি টু make new videos. Thank you for your patience.